আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখানে হচ্ছে আমি পাঙ্কাশ মাছ ভাজতেছি, এটা আজকে বোনা করব পেঁয়াজ দিয়ে। আর এই চুলায় হচ্ছে আমি কাঁঠালের বিচি সিদ্ধ দিয়েছি, এগুলো হচ্ছে ভর্তা করব। তো আজকে হচ্ছে আমি কাঁঠাল বিচি সিদ্ধ করে ভর্তা করব। অনেকে কিন্তু ভেজে তারপরে ভর্তা করে, তো আজকে হচ্ছে আমি সিদ্ধ করে তারপর ভর্তা করব। আর এখানে মাছটা বোনা করব। তো আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। অনেক আপু ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইক করে না ওইভাবে। তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে একটা ভিডিওর পিছনে। আপনারা যারা ভিডিও বানান তারা তো জানেন যে একটা ভিডিও বানাতে কতটা সময় লাগে, এই ভিডিওর পিছনে কত সময় দিতে হয়, কতটা পরিশ্রম করতে হয় আমাদের। তো আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো আরও অনেক মানুষে দেখতে পাবে। তো আপনাদের সাপোর্ট ছাড়া আসলেও আমি কখনোই আগাতে পারবো না। তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি পাঙ্কাশ মাছটা বোনা করব। তো সব মশলা দিয়ে আমি ঝোল দিয়ে দিছি, এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটা রান্না করে নিব। আর এখানে হচ্ছে আমি এখন কাঁঠাল বিচির ভর্তাটা করে নিব। তো কাঁঠাল বিচি ভর্তা করার জন্য কিন্তু আমি এখানে কয়েক পিস রসুন আর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিছি তেলের ভিতরে একটু। তো এটা ভালো করে বেটে নিব। আর আমার পাটাটা হচ্ছে একেবারে ছোটো একটা পাটা, এই পাটাতে হচ্ছে ভর্তা করতে গেলে অনেক সময় সমস্যা হয়। সমস্যা বলতে এই যে দেখেন না, মানে পড়ে যায় এদিক সেদিক দিয়ে। তো অনেক সাবধানে হচ্ছে আমার এখানে ভর্তাটা করতে হয়। আমি চাইলে কিন্তু ব্লেন্ডারেও ভর্তাটা করতে পারতাম, কিন্তু আসলে ব্লেন্ডারে ভর্তা করার থেকে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু ওই ভর্তাটা আসলে খেতে বেশি ভালো লাগে। তো ভাবলাম আমার একটু কষ্ট হলেও আমি পাটায় ভর্তাটা করি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি প্রথমে এই যে কাঁঠালের বিচিগুলো একটু ভালো করে বেটে নিছি, এখন আবার আরও একটু বেটে নিব কারণ এখনও কিন্তু পুরাপুরিভাবে মিহিন হয় নাই। আর এখানে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণটা দিয়ে আবার হচ্ছে আমি একটু ভালো করে বেটে নিব মিহিন করে। এই তো আমার কাঁঠাল বিচি ভর্তা কিন্তু মানে প্রায় শেষের দিকে, আমি হচ্ছে ভালো করে বেটে নিছি। এখন এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা পেঁয়াজগুলো একটু মানে শিল দিয়ে থেতো করে তারপরে হচ্ছে আমি দিব এখানে। তো পেঁয়াজগুলো হচ্ছে আমি শিল দিয়ে ভালো করে একটু থেতো করে তারপরে এখন কাঁঠালের বিচির ভর্তাগুলোর সাথে সব কিছু ভালো করে একটু মিক্স করে নিব। হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর হচ্ছে আমি আরেকটা পাটা শিল দিয়ে একটু বেটে নিব, তাহলেই হচ্ছে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাবে। কাঁঠালের বিচিটা কিন্তু আসলে এভাবে করে ভর্তা করলে গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। আর এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম, এই গরমে আসলেও কোনো কিছুই খেতে ভালো লাগে না মুখে। ভর্তা টর্তা হলেই কিন্তু আসলেও একটু ভাত বেশি খাওয়া যায় আর ভালো লাগে খাইতে। তো এই সব কিছুই হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিতেছি। আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিব। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। এখানে হচ্ছে আমি যে পাঙ্কাশ মাছটা বোনা করে নিছি আর ওই বাটিতে হচ্ছে ভর্তাটা, কাঁঠাল বিচির যে ভর্তাটা, দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো এরপর হচ্ছে আপনাদের ভাই কিছু তালের শ্বাস নিয়ে আসছিল। তো ভাবলাম রান্নাবান্না যেহেতু শেষ, আর এটা হচ্ছে এখন নিয়ে আসে নাই, আরও আগেই নিয়ে আসছিল, এটা ফ্রিজে রেখে দিছিলাম, এখন হচ্ছে আমি বের করে নিলাম। তো এগুলো হচ্ছে আমি এখন সিলে তারপর সবাইকে দিব খাওয়ার জন্য। আর এই তালের শ্বাসগুলো কিন্তু আপনারা চাইলে একসাথে অনেকগুলো এনে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় বের করে তারপরে খেতে পারেন। বা যখন এই তালের শ্বাস থাকবো না, শেষ হয়ে যাবে, তখনও কিন্তু বের করে খেতে পারবেন বা কেউ আসলেও বের করে দিতে পারবেন। তো এই তো সবগুলো তালের শ্বাস হচ্ছে আমি সিলে নিয়ে আসছি। এখন এখানে আমার ছোটো ছেলে, আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে খাইতেছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।